আজকের গল্পের লেখক হিসেবে রয়েছে আমাদের হাফিজুল ভাইয়া, আর ভয়েসে বিজয় অসীমা। গল্পটি একটু মনোযোগ সহকারে শুনবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী গল্পগুলো আপনার কাছে আগে পৌঁছতে পারে। চলুন গল্পে যাওয়া যাক। আকাশের রং তখন পড়ন্ত বিকেলের আবির মাখা। জয়ন্ত শহরের ব্যস্ততা রাস্তার ছেড়ে গঙ্গার ধারের সেই নির্জন বেঞ্চটাতে গিয়ে বসল। হাতে একটা হালকা নীল রঙের খাম। আজ অনেক দিন পর ও কলম ধরেছে। কম্পিউটারের কিবোর্ড আঙুলে চালানো যতটা সহজ, মনের কথাগুলো সাদা কাগজের কালিতে ফুটিয়ে তোলা ঠিক ততটাই কঠিন। জয়ন্ত লিখতে শুরু করল। প্রিয় মিষ্টি, জানি না এই চিঠিটা পড়ার পরে তোমার প্রতিক্রিয়া কি হবে। হয়তো তুমি খুব অবাক হবে, কিংবা হয়তো তোমার ঠোঁটের কোণের সেই পরিচিত একচিলতে হাসি ফুটে উঠবে, যে হাসির জন্য আমি বারবার পথ হারাই। মিষ্টি, তোমার নামটা যেমন, তুমি মানুষটাও ঠিক তেমনই, চঞ্চল, প্রাণবন্ত আর এক রাস মায়া মাখানো। তোমার সাথে কাটানো প্রথম দিনটার কথা মনে আছে? সেই যে বৃষ্টি ভেজা বিকেলে তুমি ছাতা ছাড়াই দৌড়ে বাস স্টপে দাঁড়িয়েছিলে। তোমার চোখের চশমাটায় তখন বৃষ্টির জল পড়ে ঝাপসা হয়ে গিয়েছিল, আর তুমি পাগলের মতো হাসছিলে। সেদিনই প্রথম বুঝেছিলাম আমার একঘুয়ে ধূসর জীবনে তুমি রং নিয়ে আসতে পারো। আমি গুছিয়ে কথা বলতে পারি না, তোমার সামনে গেলে তো কথা হারিয়ে ফেলি। তাই এই চিঠির আশ্রয় নেওয়া। মিষ্টি, আমার সকালের এক কাপ চা থেকে শুরু করে রাতের আকাশের প্রথম তারাটা পর্যন্ত সব কিছুতেই আমি তোমাকে খুঁজে পাই। তোমার এই শাসন করা চাহনি আর অকারণে রাগ করা সবটুকুই আমার ভীষণ প্রিয়। আমি তোমাকে কোনো দামি গহনা বা বিলাসিতার প্রতিশ্রুতি দেব না, কিন্তু কথা দিচ্ছি, সারাদিনের ক্লান্তি শেষে তোমার যখন কারো কাঁধে মাথা রাখতে ইচ্ছে করবে, আমার কাঁধটা সবসময় তোমার জন্য খালি থাকবে। তোমার মেঘলা দিনে আমি রোদ্দুর হয়ে পাশে থাকব। মিষ্টি, আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার এই অগোছালো জীবনের ছন্দ হবে? তুমি কি সারা জীবনের জন্য আমার পাশে থাকবে? ইতি, তোমার জয়ন্ত। চিঠিটা লিখে জয়ন্ত বড় একটা শ্বাস নিল। বুকটা ঢিপ ঢিপ করছে। ও জানে মিষ্টি এখন কলেজ থেকে ফিরবে। ঠিক আধা ঘন্টা পর মিষ্টিকে এই চিঠিটা দিতে হবে। মিষ্টি যখন এলো, ওর পরনে ছিল একটা নীল রঙের কামিজ, ঠিক যেন আকাশটা নেমে এসেছে মাটির বুকে। জয়ন্ত কাপা কাপা হাতে খামটা এগিয়ে দিল। মিষ্টি অবাক হয়ে বলল, কি এটা? অফিসের কোনো ডকুমেন্ট? জয়ন্ত শুধু বলল, বাড়ি গিয়ে নির্জনে পড়ো। সে রাতে জয়ন্তর আর ঘুম হলো না, বারবার ফোন চেক করছে। রাত তখন 12টা। তখন একটা মেসেজ এলো,
যেই মেসেজটা মিষ্টি লিখেছে। চিঠির উত্তর তো চিঠি দিয়েই দেওয়া উচিত ছিল, কিন্তু ধৈর্য সইল না। জয়ন্ত, চিঠির নীল রংটা আমার ভীষণ প্রিয়, কিন্তু ওই খামের ভেতরে রাখা শব্দগুলো আমার তার চেয়েও বেশি প্রিয়। পাগলা, এত কথা মনে জমিয়ে রেখেছিলে? কাল বিকেলে ঠিক ওই গঙ্গার ধারেই থেকো, একটা কথা বলার আছে। জয়ন্ত জানালার বাইরে তাকালো। রাতের আকাশটা আজ আর অন্ধকার মনে হচ্ছে না। মনে হচ্ছে এক মুঠো নক্ষত্র যেন ওর ঘরেই নেমে এসেছে। ভালোবাসার একটা চিঠি সত্যি অনেক সুন্দর হয়। সো বন্ধুরা, আমাদের এই ছোট্ট চিঠি গল্পটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিও, যাতে পরবর্তী গল্পগুলো আপনার কাছে সবে প্রথমে পৌঁছায়। ধন্যবাদ।